হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এতদিন তোমরা দেখে এসছো যে আমি কুহুর সঙ্গে আমার ডেইলি ব্লগ নিয়ে। আজ থেকে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি ট্রাই করছি, সেটা শেয়ার করব। এবার থেকে আমার চ্যানেলে কুকিং রেসিপিও আসতে থাকবে। আজকে আমি বানাবো দই চিকেন। দই চিকেনের জন্য যেসব উপকরণ লাগছে সেগুলি হলো ভালো করে ধুয়ে রাখা চিকেন। চিকেন হচ্ছে 750 মতো আছে। তারপর হচ্ছে টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি অল্প পরিমাণ মতো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, দারচিনি, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য লাগবে আদা রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প পরিমাণ মতো, আর 100 গ্রাম মতো টক দই। কমপক্ষে এটা ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টার মতো। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম করে নেবো 2-3 মিনিটের মতো। তেলে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ চারটে বড় বড় পেঁয়াজ করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট চিকেনটা ঢেলে দেবো কড়াইতে। ভালো করে পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে মিক্স করে নেব। এই দই চিকেন রুটি, পরোটা, লুচি, কুলচা এদের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। পাঁচ মিনিট মতো আমি এরপর একটা ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। ভালো করে মিক্স করে নিলাম। এবার এরপর একটা ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের মতো। আমি হাই ফ্লেমে করে ফুটিয়ে নিয়েছি। ওটাতে এইরকম কালার দিতে। এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করবো। টাইম লাগবে কারণ দই চিকেন খুব টাফ রান্না, নাহলে বসে যাবে মিক্সটা। এবার এটা কষ্ট দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রাখছি। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আর আগেই নুন দিয়ে দিয়েছিলাম ম্যারিনেটের সময়, তো আরেকটু নুন দিয়ে দিলাম। আর চিনি সবার শেষে দিয়ে দেবো। ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন
সুন্দর একটা কালার বেরিয়েছে, গোল্ডেন গোল্ডেন কালার। ফ্লেমটা একটু হাই করে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এক কাপ মতো, তোমরা পরিমাণ মতো দিও, কতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী। গরম জল দিয়ে দিচ্ছি। রুটির সঙ্গে খাবো, তাই বেশি জল রাখবো না। চিনি, স্বাদ অনুযায়ী চিনি আর গরম মশলা দিয়ে দিই। একটু সিদ্ধ হয়ে গেছে। চিনি, 1 চিমটে চিনি দিয়ে দিচ্ছি, আর গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্সড করে দেবো। তোমরা এইভাবে রান্না করে দেখো, কেমন হয় আমাকে কমেন্ট করে জানিও। এবার আমি সার্ভ করে নিচ্ছি। তোমরাও বাড়িতে এই রান্নাটা ট্রাই করো এবং কেমন হয়েছে জানিও কমেন্ট করে, এবং পরিবারদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করতে ভুলো না। আর কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে।